একটা সংসার গুছিয়ে পরিষ্কার করে সব কিছু মেনটেন করাটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, এটা একজন গৃহিণী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কারণ গুছিয়ে রাখা বললেই তার রাখা না, গুছিয়ে রাখতে হলে সবাইকেই একই রকম মন মানসিকতার হতে হয়। ঘরে দেখা যাচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখছি আর বাদ বাকি সবাই এলোমেলো করছে, সেক্ষেত্রে কি হবে? আমার গুছানোটা কি গুছানো থাকবে? থাকবে না, তখন নষ্ট হয়ে যাবে। এই জন্যই বলছি যে একটা সংসারকে গুছিয়ে পরিষ্কার করে রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। সবাই এটা করতে পারে না, কারণ এটা এতটাও সহজ না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি তামান্নাস ডায়েরি অ্যান্ড কিচেন থেকে। সবাই সাথেই থাকেন। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আমার ছোট্ট ডাইনিংটাকে কিভাবে সুন্দর করে সাজাচ্ছি, নতুন একটা লুক দিচ্ছি, আমার শোকেসটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নতুন করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, সেটাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আমি একটা ডাইনিং টেবিলের কাভার আর রানার নিয়ে নিলাম, আর এটাই আজকে আমি বিছাবো আমার টেবিলে, ডাইনিং টেবিলে, আমার ছোট্ট ডাইনিং টেবিলের উপরে। আমার টেবিলটা যেহেতু অনেকটাই ছোট, সেজন্য অনেক দিন থেকে আমি ভাবছিলাম একটা ডাইনিং টেবিল কাভার কিনবো, কিন্তু আসলে কেনা হচ্ছিল না, যে ছোট আমি হয়তো পাবো না এটা ভেবেই। তো আজকে ভাবলাম যে না, এটা ঈদের আগে একটু তো চেঞ্জ করাই দরকার। তারপরে যে শোকেস থেকে সব কিছু আমি বের করে নিলাম। প্রথমে কাভারটা তুলে নিয়ে আমি শোকেস থেকে প্রথমে সব বের করে নিয়েছি, কারণ শোকেসটা আমার আগে গুছাতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই যে টেবিলের উপরে যত কিছু দেখছেন, এগুলো আমার সংসার জীবনের শুরু থেকে একটু একটু করে কষ্ট করে গুছানো প্রত্যেকটা জিনিস। এখানে আমার অনেক শখের জিনিস আছে, অনেক প্রয়োজনের জিনিস কেনা আছে, আবার অনেক গিফটের জিনিসও আছে। সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো আমার কাছে খুবই অমূল্য। মানে এগুলোর মানে কি যে মর্ম আমার কাছে, এটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। যারা এরকম আমার মতো কষ্ট করে সংসারের প্রত্যেকটা জিনিস নিজের পছন্দে নিজের শখ করে করা, তারাই বুঝতে পারবেন এগুলোর উপরে কতটা মায়া কাজ করে। তো এখন আমরা মূল কাজে ফিরে আসি, কারণ শোকেসটা আমার গুছাতে হবে। শোকেসের মধ্যে তো দেখালামই কত ময়লা হয়ে গেছে। আমি আসলে ইদানিং শোকেসের এই পরিষ্কার করার কাজটাতে সময় দিতে পারছিলাম না, এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি যে এটা এক্সট্রা করে টাইম বের করে একটু পরিষ্কার করব, সেটাই হচ্ছিল না। আর এখন মানে প্রত্যেকটা কাজে কেমন জানি আলসেমি কাজ করে, মানে বেসিক কিছু কাজগুলো করে নেওয়ার পরে এই ঘর গুছানো পরিষ্কার করার এই এনার্জিটা আর থাকছে না। কিভাবে থাকবে বলেন তো? আমি শুধু গুছিয়ে যাব আর সবাই যদি নোংরা করে এলোমেলো করে তাহলে হবে? তো কথা বলতে বলতে এই যে আমি সব কিছু পরিষ্কার করে একদম সুন্দর নতুন সেটআপ দিয়ে গুছিয়ে ফেললাম। আমি একটু লুকটা চেঞ্জ করে দিয়েছি, কারণ আমি যখন গুছাই তখন চেষ্টা করি নতুন কোনো লুক দিয়ে গুছানোর, কারণ আমার কাছে মনে হয় আমি যখন নতুনত্ব আনবো তখন জিনিসটা আমার কাছে ভালো লাগবে। তো আগের লুকের থেকে আমি অন্যরকমভাবে সাজালাম। তো মাশাআল্লাহ ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, নিজেই নিজের কাজে সুনাম করে ফেললাম। যাই হোক, আমার কাছে তো ভালোই লাগছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। গোছানোর টাইমটাতে আমি ভিডিও করতে পারিনি, কারণ একটা কাজ করতে করতে ভিডিও করাটা যে কতটা টাফ, আমরা আসলে যারা ভিডিও মেক করি তারাই বুঝতে পারি। আর সংসারের মানে কাজ করার সময় ভিডিও করাটা খুবই মানে কঠিন। বাইরে এমনি ঘুরতে গেলে সেটা ভিডিও করাই যায়, কিন্তু এই যে বাড়িতে থেকে ঘরের কাজগুলো করার সময় ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, ওপরটা গুছিয়ে নেওয়ার পরে এখন আমি নিচের পোর্শনটা মানে পরিষ্কার করছি, নিচে গুছাই নিব। কারণ নিচে আমি সব মানে এমনি যেসব প্লাস্টিক বা মেলামাইনের জিনিসগুলো আছে সেগুলো রাখবো। আর ইদানিং তো আমরা মানে প্লাস্টিকের জিনিসের আমাদের কাছে অভাব নাই বলতে গেলে, কারণ এগুলো কেনা লাগে না। কেনা ছাড়াই এমনি এমনি আমাদের ঘরে অনেক হয়ে যায়। এই যে দেখেন কতগুলো বক্স যে এভাবে আমার জমা হয়েছে। নুডলস খাই আর নুডলসের সাথে সাথে বক্স আসে, অনেক কিছুই আসে, ফ্রি দেয়, মগ দেয়, এরকম বক্স আসে। তো আমার কাছে এরকম বক্স অনেকগুলো জমা হয়ে গেছে। যেহেতু নাবা নাইফা ছোট থেকেই মানে আমি নুডলসটা আমার ঘরে সবসময় থাকে, ওদেরকে যেহেতু মাঝে মধ্যে আমি নাস্তা হিসেবে নুডলস দেই, সেই জন্য নুডলস রাখাই হয়। আর একবার এক এক রকমের নুডলস আনা হয়, সেগুলোর সাথে এই যে কত কত বক্স ফ্রি পেয়ে গেছি দেখেন। যাই হোক, সবগুলো পরিষ্কার করে নিলাম। তো এগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ এর আগে নিচে সব এলোমেলো অবস্থায় ছিল, জায়গাই পাওয়া যেত না। তো এখন ভালো করে গুছিয়ে নেওয়ার পরে এখন কিছুটা জায়গা বের হয়েছে, কিছুটা বলতে অনেক কিছু আমি রাখতে পেরেছি, আটাতে পেরেছি।
তো এই তো গুছানো হয়ে গেল আমার শোকেসটা। আমার শোকেস গুছানোটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে এভাবে গুছানোর ভিডিও দেখতে। তারপরে গুছানো শেষ করে চলে আসলাম টেবিলের কাভারটা বিছাতে। এই যে আমি টেবিলের কাভারটা বিছিয়ে দিলাম, আর আমার মেয়ে আমাকে হেল্প করছিল, নাইফামণিও আমাকে হেল্প করছিল। দেখেন কাভারটা একটু লাইট কালারের নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি, আমার বাসাটা এমনিতেই অন্ধকার, তো সেখানে একটু লাইট কালারের যদি কাভার বিছানো যায় তাহলে দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন কি সুন্দর লাগছে, একদম আলোকিত হয়ে আছে, ফুটে আছে, বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি রানারটা বিছিয়ে দিচ্ছিলাম, আর রানারটা বিছানোর পরে আমি যে ছোট ছোট যে প্লেট রাখার যে জায়গাটা সেটা বিছানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে আমার জায়গা ছোট, তো ডাইনিং টেবিলটা বেশ ছোট, যার জন্য এগুলো দেওয়ার পরে না কোনো জায়গায় আর মনে হচ্ছে বাকি থাকছে না, এরকম মনে হচ্ছিল। তো ভাবলাম যে এগুলো না বিছিয়ে রেখে উঠিয়ে নিই, দেখতে ভালো লাগবে, পরবর্তীতে যখন আমরা খাওয়া দাওয়া করব সেগুলো আবার সুন্দর করে বিছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে খেলেই হবে। তো যার জন্য উঠিয়ে নিচ্ছি আমি এগুলো, কারণ আমার কাছে ভালো লাগছিল না, সৌন্দর্যটা আসছিল না। যেহেতু এখন খাওয়া দাওয়া করছি না, তো এখন একটু সাজিয়ে রাখাই যায়, তাই না? তারপরে আমি এখন এখানে একটা জগ রেখে দেবো, একটা মগ রেখে দেবো, যেহেতু আমাদের পানি খাওয়াটা রেগুলার, এটা মাস্ট খেতেই হবে। তো টেবিলের উপরে যখন জগ মগ থাকবে, পানি থাকবে, সেটা ইজি হয়ে যায় আমাদের, যেহেতু রান্নাঘরে পানির সেক্টরটা আলাদা, যার জন্য টেবিলের উপরে গুছিয়ে রেখে দিলাম, যখন যার ইচ্ছা হবে খেয়ে নেবে। আর ছোট ছোট ম্যাটগুলো এখানে রেখে দিলাম, যখন যখন খাবো তখন তখন বিছিয়ে নিব, সেই জন্য হাতের কাছে রেখে দিলাম গুছিয়ে। অনেকের কাছে মনে হতে পারে যে এই খুব সিম্পলভাবে গুছিয়েছে, তারপরে আবার এত কিসের, কিন্তু আমার কাছে এই সিম্পল জিনিসটা না অসাধারণ লেগেছে। আমি খুব ভালো ডেকোরেশন না পারলেও চেষ্টা করি যেটুকু পারি সেটুকু দিয়ে করার মতো, মানে আমার মনে যেটা ভালো লাগে সেভাবে করার চেষ্টা করি। আর আমার এই সিম্পল ডেকোরেশনটায় কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যেহেতু আমি ভিডিওটা ঈদের পরে আপলোড করছি, সেই জন্য সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।